আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি, বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব যে কোনো ধরনের চাকরির ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যারা আমার অনেক জব নিউজ চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব। এবং কি আপনাদের সামনে নোটিফিকেশন আকারে কিন্তু এই যে নোটিফিকেশন আকারে সবসময় এভাবে চলে আসবে নতুন নতুন চাকরির সার্কুলার। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে লাইক করে দিবেন, তাহলে আমি আপনাদের সামনে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি অবশ্যই দিয়ে দিব। তো বন্ধুরা, চলুন আজকে আমরা নতুন চাকরিতে ফিরে যাই। আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একই সূত্র স্মারকে স্থাপিত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েজখালী সুনামগঞ্জ কিন্তু বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি হচ্ছে অনলাইনে। যারা সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ তারা কিন্তু আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন সব কিছু আলোচনা করব। কী পোস্ট রয়েছে, কী যোগ্যতা, বেতন স্কেল কত, সরকারি চাকরি, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, দেখুন পদের নাম হচ্ছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ড্রাইভার এবং কুক কাম কেয়ারটেকার এর শূন্যপদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকগণের নিকট হইতে নির্ধারিত ফর্মের সহস্থ পূরণকৃত আপনার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী মোতাবেক নিম্নলিখিত সদস্যকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরিতে আবেদন করতে যাচ্ছেন তাদের দেখুন কি কি পদ রয়েছে। ড্রাইভার পুরুষ, পদ সংখ্যা হচ্ছে 3টি। যারা ড্রাইভার পদে আবেদন করতে যাচ্ছেন পদ সংখ্যা হচ্ছে 3টি, কম ও বেশি হতে পারে। পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো অনুযায়ী 2016 বেতন স্কেল অনুযায়ী 16,600 টাকা হতে 41,950 টাকা পর্যন্ত কিন্তু নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা দিয়ে কিন্তু আপনি প্রাপ্ত হবেন। আপনার বয়স কিন্তু অবশ্যই 18 থেকে 45 বছরের ভিতরে অবশ্যই হতে হবে। তারপর দেখুন প্রার্থীর যোগ্যতা কী কী লাগবে। সাবলীলভাবে বাংলা ইংরেজি পড়ার বা ইংরেজি সংখ্যা দিক, চিহ্ন, নির্দেশিকা এগুলি পড়তে সক্ষম হতে হবে। বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার থাকতে হবে। প্রার্থীকে যে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিগত 3 বছরের মধ্যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে এবং লিখিত ব্যবহারিক পরীক্ষায় ড্রাইভিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন যারা ড্রাইভার পদে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য কি কি আপনার নিয়মাবলী রয়েছে, নিয়মাবলীগুলি একটু বললাম। তারপর দেখুন কুক কাম কেয়ারটেকার পুরুষ, এটা হচ্ছে 2 জন। বেতন অনুযায়ী 2016 বেতন অনুযায়ী 15,500 টাকা থেকে 39,170 টাকা পাবেন। নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এগুলি পাবেন। আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। রান্নার কাজে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সব ধরনের দেশীয় পশ্চিমা খাবার রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে। দেখুন আবেদনের কী কী শর্তাবলী রয়েছে। আবেদনকারীকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট www.pbs.sunamganj.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে A4 সাইজের নির্ধারিত আবেদন কাগজে ফর্ম নং লিখবেন। এই যে এটা ডাউনলোড পূর্বক নিজে হাতে পূরণ করে, মানে এই ওয়েবসাইট থেকে আপনি একটা ফর্ম ডাউনলোড করবেন A4 সাইজের, নিজ হাতে পূরণ করে আপনি নিজে হাতে লিখবেন। 13/7/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বরাবর জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েজখালী সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদনপত্র প্রেরণ করতে হবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝেছেন। নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে সাদা কাগজে টাইপকৃত সরাসরি আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। বন্ধুরা, এখানে কিন্তু লেখা রয়েছে সারা বাংলাদেশে যে কেউ আবেদন করতে পারবেন। সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার কিন্তু প্রয়োজনীয়তা এখানে নেই। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে আবার একটু বুঝিয়ে বলি। আপনার 13 জুলাইয়ের মধ্যে আপনাকে বরাবর জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ
পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। তো আমি ভিডিওর শুরুতে একটু বলে ফেলেছিলাম সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন, এটা আমি ভুল বলেছিলাম, তার জন্য দুঃখিত। কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে স্পষ্টভাবে সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার প্রয়োজন নেই। সারা বাংলাদেশ থেকে যে কেউ কিন্তু আবেদন সহজে লিখে কুরিয়ার ও ডাকযোগে কিন্তু পাঠাতে পারবেন। দেখুন, তারপরে নিম্নোক্ত কাগজপত্রগুলো দাখিল করতে হবে। ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্মে আপনি যে ওয়েবসাইটের নামটা বললাম, এই যে reb.gov.bd অথবা pbs.suramganj.gov.bd, এখানে ঢুকে আপনি একটা মানে A4 সাইজের একটা বিদ্যুতায়ন বোর্ডের একটা কাগজ পাবেন, এটা ডাউনলোড করে তারপর নিজে হাতে আপনি লিখবেন। তারপরে দেখুন কাগজপত্র কী কী লাগবে। ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্মে যথাযথ পূরণ করে দাখিল করতে হবে। আপনার 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি লাগবে। সত্যায়িত আশা করি বুঝেছেন, কোনো বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করে নেবেন। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। মার্কশিট এবং প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়, সনদপত্র লাগবে, মানে সার্টিফিকেট লাগবে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র অনুলিপি, অভিজ্ঞতার সনদ, স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন থেকে প্রথম শ্রেণীর গেজেট কর্মরত ধারা, নাগরিক অথবা চারিত্রিক সনদপত্র, আবেদনপত্রের সংযুক্ত সকল কাগজপত্র ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেট কর্মরত দ্বারা সত্যায়িত হতে এবং কর্মকর্তার নাম সমন্বিত সিল থাকতে হবে। জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে 100 টাকা পে অর্ডার, মানে আপনাকে ব্যাংক ড্রাফট 100 টাকা পে অর্ডার বা ক্রস্টেড পোস্টাল অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবেদনের পত্রে যে খাম থাকবে সেখানে 100 টাকা যে একটা পে অর্ডার মানে ব্যাংক ড্রাফট, সেটা আপনি যে কোনো সরকারি ব্যাংক থেকে করতে পারেন। 100 টাকা ব্যাংক ড্রাফট করে আপনি এটা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিবেন। প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় 1 বছরের জন্য অন প্রবেশনে নিয়োগ করা হবে। অন প্রবেশনে থাকাকালীন অর্পিত দায়িত্ব কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করতে হবে। বাৎসরিক কর্মমূল্যায়ন এবং পুলিশ ভেরিফিকেশন নিবন্ধনের জন্য অভিহিত হলে পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক আয়োজিত নির্ধারিত প্রশিক্ষণে উত্তীর্ণ প্রবেশ নির্দেশিকা শর্ত প্রতিপালন সাপেক্ষে চাকরিতে নিয়মিতকরণ সহ মূল বেতন অন্যান্য ভাতাদি কিন্তু প্রদান করা হবে। কোটা প্রয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনার বয়স সীমা নির্ধারণের ক্ষেত্রে কোনো এফিডেভিট কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনার কোনো তথ্য কিন্তু যদি আপনি গোপন করেন তাহলে কিন্তু সে অনুযায়ী আপনার চাকরিটি বাতিল বলে গণ্য হতে পারে। মৌখিক পরীক্ষায় অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করবেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কিন্তু কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত হবে। খামের উপর অবশ্যই বড় অক্ষরে লিখবেন পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। আপনি অবশ্যই খামের উপরে আপনার পদের নাম এবং নিজ জেলার নামটা বড় করে লিখে দিবেন। নির্বাচনী পরীক্ষায় যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনার কোনো টিএডিএ দেওয়া হবে না। অসম্পূর্ণ ভুল আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে। আপনাকে অবশ্যই আবেদনপত্র পাঠানোর পরে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে যে আপনার মৌখিক পরীক্ষা কবে, সেই অনুযায়ী আপনি আসবেন, কিন্তু কোনো টিএডিএ প্রকাশ দেওয়া হবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আজকের এই সার্কুলারটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েজখালী সুনামগঞ্জ সরকারি চাকরির উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তারা প্রকাশ করেছে ড্রাইভার এবং আপনার কুক কাম কেয়ারটেকার পুরুষ পদে। তো আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। যে কোনো প্রশ্নের উত্তর আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি দিয়ে দিব। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো থাকবেন, সকলের দিনটি সুস্থ হোক। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, একটু লাইক করে দিবেন। ধন্যবাদ সকলেই, ভালো থাকেন সকলে, আসসালামু আলাইকুম।